নাচ করে পুরুষের ওই দুই বাপ বেটার জ্বালাতে, কি যেন নাম, শওকত আর ইয়াসিন। সেই দিনে আমবহলা গ্রামে জলসা করে গেল, তা আমাদের পীর সাহেবদের বিরুদ্ধে কত কি না বলে গেল। আসসালামু আলাইকুম দাদু। তবে রাখ তোর সালাম টালাম, এমনিতেই আমার মাথা গরম আছে। ওনারা দাদু কেন মাথা গরম করছো? ওই শওকত আর ইয়াসিনের জন্য। ওনারা বড় আলেম, ওনাদের নাম সম্মানের সাথে নিতে হয়। ওনারা আপনার কি পাকা ধানে মই দিয়েছে? তা তোর এত চুলকানি হচ্ছে কেন বে? আপনারা তো চলছে সব সকালে চায়ের দোকানে বসে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে আলেমদের দুর্নাম করছেন, আর সালামের উত্তর দিলে না এক পা কবরে ঝুলছে। তুই শালা দেওমানি মাদ্রাসায় পড়িস লাই? দাদু দেওবন্দি মিলিয়ে আপনি সত্যি করে বলেন, আপনি কি নামাজ পড়েন? ওবে আমি নামাজ পড়ি না, কিন্তু আমার ইমান ঠিক আছে। আমি প্রতি বছর আজমির শরীফ যাই, আমি প্রতি বছর মানত করি, আমি প্রতি বছর কুষ্টিগিরি যাই। আর তুই সামান্য মসজিদে নামাজ পড়তে আসছিস, তাই এত বড় বড় লেকচার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দাদু, তোমার ইমান থাকবে না, আপনি তাড়াতাড়ি কলমা পড়েন। আমি এতক্ষণে বুঝতে পারলাম আপনি তো 2 নম্বরই মাল, আপনি তো ভণ্ড পীরের মুরিদ। এই জন্যই হযরতের উপর আপনার এত রাগ। তা শালা রাগ হবে না? আমি 2 নম্বরই মাল হলাম কি করে বে? হযরত শওকত সাহেব ও ইয়াসিন সাহেব বলছে এলাকায় ছিলেন বলে অনেক মানুষ বা আশেপাশের এলাকার অনেক মানুষ ছেলেকে ভিড়ার থেকে বেঁচে আছে। ওনাদের উপর অন্য কোনো রাগ নেই, খালি জলসাতে এসে আমাদের পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলে। দাদু তুমি কত বড় একটা ভুল কথা বললে। কি ভুল কথা বললাম রে? দাদু তুমি বললে আমি প্রতি বছর আজমির শরীফ যাই, প্রতি বছর মানত করে হেঁটে হেঁটে পাথর চাপড়ি যাই, প্রতি বছর কুষ্টিগিরি যাই। হ্যাঁ যাই তো, এটা আবার কি ভুল কথা? দাদু তুমি তো কোরআনকে বিশ্বাস করো। হ্যাঁ বিশ্বাস করি তো। দাদু তুমি বলো তো কোরআনের কত পারাতে কত আয়াতে আজমির শরীফ কুষ্টিগিরি পাথর চাপড়ি যেতে হবে, কোথাও কি লেখা আছে? ধুরবে, তাই লেখা থাকে নাকি? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আকিমুস সালাহ এই কথাটি 80 থেকে 82 জায়গায় বলেছেন। আর এই নামাজ তুমি সামান্য বলছো, ছোট বলছো। দাদু কিয়ামতের ময়দানে কতবার মাজার গিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন না কতবার নামাজ পড়েছো, জিজ্ঞেস করবে তোমাদের ভণ্ড পীররা মুরিদরা সমাজটাকে নষ্ট করছে। হযরত শওকত সাহেব ইয়াসিন সাহেব ওদের জন্য বলেন বলে তোমাদের মতো লোকেদের কাছে খারাপ। হ্যাঁ দাদু ভাই তুই ঠিকই বলেছিস, আমি কোরআনকে বিশ্বাস না করে পীর সাহেবদের বিশ্বাস করেছি, ভণ্ড পীরের তরিকায় চলছি। হযরত শওকত সাহেব ও ইয়াসিন সাহেবের কাছে তোমরা ক্ষমা চেয়ে নিবে। তোমাদের ভণ্ড পীররা নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, শুধু মানত করতে বলে। ছাগল মানত করো, মুরগি মানত করো। হ্যাঁ দাদু ভাই তুই ঠিকই বলছিস। দাদু আমাদের হযরতরা আমাদেরকে দিনের রাস্তা দেখিয়ে দেন, এর জন্যই আমরা হযরতের জন্য দোয়া করবো, তেনাদেরকে যেন হযরতের হায়াতের দরজা দান করুন, আমিন। হ্যাঁ দাদু ভাই তুই ঠিকই বলেছিস, আমি আর কখনো পীর সাহেবদের বিশ্বাস করবো না, কোনো আলেমদের গালিগালাজ করবো না। আজ থেকে তওবা করি, আল্লাহটাকে সারা দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। তুই আমাকে জাহান্নামের হাত থেকে ফিরিয়ে আনলি, তোর জন্য দোয়া করি হযরত শওকত সাহেব ও ইয়াসিন সাহেবের মতো তোকে যেন আলেম দান করুক, আমিন।